এর মধ্যে যে সর্দার বাঘ বলতে চাই, তোমরা কোথায় যাও? বলে বকের না তো মাথা গরম করে, নবীকে 3 দিন ধরে দেখতে পাই, আজকে নবীকে ডাইরেক্ট দেখতে দেবো বাড়িতে। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও, তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদলালে তাড়বে। কি করে তাড়বে না? শুনো, যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে। কে বলছে? বাঘের সর্দার বুদ্ধি দিলে, বলে এখানে এসো। বলে কি করব? বলে শুনে নাও শুনে নাও। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, দামি ছাগল, যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। হালিমার বেটা বেটি যখন বাবাজি, মুসলমান ভাইয়েরা সূরা মানিকের, যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে, এদিকে বাগেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও, মোটা সোটা ছাগলটাও, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। তাইলে বাবাজি দেখেন, নবীকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায়। তাইলে মনে চিন্তা করুন, বাবা যে বাঘের নবীকে কতই না মোহাব্বত করত। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবাজি আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। তাইলে বলুন, মরার পরে আমরা জান্নাতি না জাহান্নামী? নবীকে চিনতে হবে নাকি বলছেন? আচ্ছা বলুন তো, নবীকে কে কে মোহাব্বত করে? একটা হাত তুলে দেখান তো বাবজি, হাত তুলে। নবীকে কারা মোহাব্বত? হাত নামাবেন না এখনো। নবীকে যদি মোহাব্বত করেন, বেরাদর ইসলাম মুআদ্দাসাম, একটা নবীর মোহাব্বতে আমার 20টা ভাই 500 টাকার হবে না? 5 মিনিটের জন্য চাইছে আবার জীবনতে যাব, 20টা ভাই 500 টাকার হবে না? কি গো, কি নাম? মেহবুব আলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মেহবুব আলম দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কে? হ্যাঁ, সালতাব আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গত দানকে কবুল করে নিন। এটা কি নাম? মুজাফফর দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। কি নাম? রফিকুল আলম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। যদি নবীকে মোহাব্বত করে থাকেন 500 টাকা করে আমি দেখতে চাই। আল্লাহ যেন আপনাদের দিলে নবীজির মোহাব্বত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আশরাফ হোসেন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। কি নাম? হ্যাঁ, নজরুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটাকে কবুল করে নিন। কি নাম? আবু তয়েব ফেরত দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নেন। যদি 500 যদি না দিতে পারেন, ওই ওই কমিটি রে, ওগুলো কে গো? 2 টাকা আপনাদের গামছা কে ধরতে বলেছে? আগে গাম ছেলে ধরে বেড়েছে বাবা, মুসলমান আর কে হবে না? যদি 100 পারেন নবীর মোহাব্বতে, 200 পারেন নবীর মোহাব্বতে দিয়ে যাবেন। বেরাদর ইসলাম, আল্লাহর কাছে আমি দোয়া করব, যারা যারা নবীর মোহাব্বতে দান করবে, আল্লাহ যেন তাদেরকে নবীজির গোলাম বানায় নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কি নাম? রাজীব আলম দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। বেরাদর ইসলাম, আমি মায়েদের 5টা পোশাক বলবো, মা জননীরাও 5টা পোশাক পরবেন না। হ্যাঁ, নাজিরউদ্দিন আহমেদ দিয়েছে 300 টাকা। আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর কোন ভাই হবে না? যদি মা বোনদের দেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ, এই মায়েদের দিকে একটা 2টো কমিটি জান দেবো, মায়েদের দিকে যান। জিনারুল হক দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর কোন ভাই হবে না, কোন ভাই হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকল দানগুলো কবুল করেন। আচ্ছা বাবাজি, নবীর মোহাব্বত আছে, বলুন মাকে কারা কারা মোহাব্বত করতে? হাত তুলে দেখান তো বাবজি। মাকে, মাকে হাত তুলেন না। এরা মনে মনে ভাবছে হাত তুলে মনে হয় বিপদ নাকি গো? জি,
মাকে ভালোবাসেন না? যারা যারা মাকে মোহাব্বত করে হাত তোলেন। আচ্ছা বলুন, হাত নামিয়ে দেন। আচ্ছা দুনিয়াতে কার কার মা নাই হাত তোলেন। মা নাই কার কার? যাদের যাদের মা নাই 1000 টাকা করে মায়ের জন্য দিতে পারবেন না? পরে দিবেন, অসুবিধা নেই। যাদের মা নাই হবে না 1000 টাকা করে হবে না? আক্তার হোসেন 1000 টাকা। সুবহানাল্লাহ, তাকবীর, নারের সালাত। আক্তার হোসেন দিয়েছে 1000 টাকা মায়ের মোহাব্বতে। আল্লাহ গো তার মাকে জান্নাতি বানায় নিয়ে জোরে বলেন। আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। আর কোন ভাই হবে না? যে মায়ের মোহাব্বতে যার মা দুনিয়াতে নাই। ও ভাই, তোমার মা কবরে কত কান্না করছে গো আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার, আমি কবরে কত কষ্টতে আছি গো, আমার জন্য একটু দান খায়রাত করো, আমার জন্য ফকির মিসকিনকে খাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো কবুল করে নেবে। ফেরাজ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমি বলতে চাই রে ভাই, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই 1000 টাকা করে আমি আপনাদেরকে দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেব, বাবাদের সকলের দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমি মজনু, নবী একবার এসে দেখো না। জোরে বলুন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু, একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী আমার, হৃদয়ে আছে নবী আমার, তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোরে বলেন, আটো মোহাব্বতে হবে না। চলবা মাঝি বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। সব থেকে যেটা মোটা ছাগল, বাবাজি ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। এই নাম কি? তাহের খান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দান কেন কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যা সাথে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটা বিটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে আমার মা হালিমাকে বলতে, জগমা ও মা জননী, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না, বলো না। বলো কাণ্ড হলে এটাই, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল। হালিমা বাবা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করি, যেই ছাগলটা এত দুধ দিত, এত দুধ দিত, যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো, আল্লাহ গো সে ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে। আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স। কত বললাম? 6 বছর বয়স। আমার নবীজি বলতেছে, ও গো মা জননী, ও গো মা
জননী, ও গো মা আপনি এত কান্না করছেন কেন? মা হালিমা বলছে, গো আমার দুধ বেটাও, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, সব ছাগলটা যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, কান্না করো না, আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে। জোরে বলেন। এই যা হলো একটু জীবন শুনেন নাকি বলছেন? কি গো শুনতে রাজি আছেন না নাই? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলতে বলে, মা আমি যাব পাহাড়ের ওপরে ছাগল আনতে, মা হালিমা বলছে বলে, বেটা গো এখন তো মনে হয় ছাগলটাকে সব খেয়ে শেষ করে দিয়েছে। আমার নবী বলতেছে বলে, মা মা ছাগলের চুল পরিমাণের ক্ষতি করে নাই। জোরে বলেন। এদিকে মা হালিমা বলছে, বেটা তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও গো বেটা তোমাকে যেতে হবে না। আমার নবী বলতেছে, মা গো, ও গো মা জননী, আমার কোনো ক্ষতি হবে না। এদিকে মা হালিমা বলতেছে, বেটাও কেন ক্ষতি হবে না? আমার নবী বলছে, মা বিশ্বাসটা রাখেন, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে। আমার নবী যে বলছে, মা গো আমি কি পাহাড়ের উপরে যাব? মা হালিমা বলছে, গো আমার বেটা তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে। বলে কেন? এই কারণের জন্য বেটা তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। মা চিন্তা করো না, যেতে দাও। আমার নবী মুস্তাফা একবার দুপা করে যখন পাহাড়ের উপরে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে। ধরে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি একটার কারণে। নবী গো আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলেন। যেই বাঘে বাবা আমার নবীকে চিনলো, ঠিক না? যে বাঘে আমার নবীকে চিনলো, কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের আপনার চিনতে পারলো না বাবাজি মুসলমান ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই। আছে নাকি ভাই? নবী ছাড়া কোনো গতি আছে? জি, নবী ছাড়া কোনো গতি নাই। তা আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে তোমরা হবে জান্নাতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন, বাবাজি মুসলমান সমস্ত বাঘেরা আমার নবীকে সালাম জানাতেছে। নবী গো বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে। ও গো দয়াল নবীজি আপনি দয়া করে মাফ করবেন। আমার নবী বলতেছে বলে, বাঘ তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমাকে দেখা হয়ে গেল, আমার দুধ মায়ের ছাগল কোথায়? তখন সমস্ত বাঘেরা বলছে, নবী গো ওই দেখেন ছাগলটাকে আমরা লতা পাতা খাওয়াতেছি। নবী গো আপনার দুধ মায়ের ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিনাই। জোরে বলেন। বলে ছাগলটা দাও, আমার দুধ মা কত কান্না করতে আছে, ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা ছাগলটার কথা বলেছে, সমস্ত বাঘেরাও দুই আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো, গো বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে জানলে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো, গো বাঘেরা তোমার আমার পায়ে চুমা খাবাও। সমস্ত বাঘেরা বলতেছে, ও গো দয়াল নবীজি আপনার পা
মোবারকে যদি চুমা খেতে পারি ও দয়াল নবীজি আমরাও জান্নাতি হয়ে যাও। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, জোরে বলেন আমার নবীর মতো কেউ হবে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন। বাবা যে মুসলমান নবীর জীবন শুনতে গেলে বাবা কমসে কম 5 রাত্রি 7 রাত্রির দরকার আছে। রাত্রি 5 দিন বা 7 দিন একই টানা জীবন যদি হয় তো ইনশাল্লাহ নবীজির জীবনে শুনে মজা আছে। তো বাবা যাই হোক, আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, নাকি বলছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলুন দেখি। এই পোশাক জীবনে কিনে দিবেন না জি? আচ্ছা আমার 5টা ভাই হবে না 200 টাকা করে? কি গো 200 টাকা হবে না? এই পোশাক যে মহিলা পরবে, কোন ভাই নাই? আমি শেষ করে দেবো, এই মশলাটা বলবো আর আপনাদের 4টা সুন্নতি খাবারের কথা বলবো তো শেষ। যেহেতু যা ঘুমাবেন আবার ফজর নামাজও পড়তে হবে। বেরাসলাম কোন ভাই নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না? ইনশাআল্লাহ আপনি 1000 টাকা দিবেন জি। কি নাম? দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের, নামটা বিশাল নাম গো জি। আব্দুল কাদের দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 কুইন্টাল 1 কুইন্টাল নওশাদ আলী দিয়েছে 1 কুইন্টাল মাকা, নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল মাকাই দিয়েছে আল্লাহ। আল্লাহ গো তার জমিটা আরো বরকত বাড়ায়া দিও, জোরে বলেন কি নাম? বেনামেতে দিয়েছে আল্লাহ 600 টাকা। আল্লাহ গো তুমি দেখতে আছো, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আর কোন ভাই হবে না 1000 টাকা? কি নাম? মুমিনুল, সুবহানাল্লাহ। মুমিনুল ইসলাম দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুমিনুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানান, তিনাকেও জান্নাতি বানান, তিনার বাড়ি বালিকেও জান্নাতি বানান, জোরে বলেন। কি গো বাড়ি বালি হয়নি নাকি? এই কি গো হয়নি? হয়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই হবে না? কোন ভাই নাই?